নদীর ড্রেজিং সম্পর্কে বিভিন্ন ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মূলত কিভাবে এই নদীর দক্ষিণ তীরটাকে রক্ষা করা যায়, আমরা সেই ধরনের কোনো পরামর্শমূলক কোনো আলোচনা দেখতেছি না। শুধু একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা মূলত পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা দেখতেছি যে নদীর স্রোত এবং বিভিন্ন জায়গায় নতুন নতুন চরের সৃষ্টি হয়েছে, যার কারণে নদীর গতিপথ এবং নদীর যেই নাব্যতা সেটা প্রায় অবলুপ্তির পথে। এই অঞ্চলে আপনারা জানেন, বিশেষ করে সারা বাংলাদেশে পদ্মা যে ইলিশ, সেই ইলিশ মাছের জন্য এই পদ্মা বিশেষ করে আমাদের এই অঞ্চল বিখ্যাত। তো নদীর নাব্যতা হারিয়ে যাওয়ার কারণে ইতিমধ্যে ইলিশ মাছের যেই আমাদের অঞ্চলের যেই উৎপত্তি স্থল একেবারে এখন বিলুপ্তির পথে। ইলিশ মাছের যে আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি ডিমের প্রজননের মাধ্যমে ইলিশ মাছ আমাদের এই অঞ্চলে সৃষ্টি হতো, সেই ইলিশ মাছ আমরা এখন দেখতে পাই না। এটার মূল কারণ হলো নদীর একেবারে গভীরতা হারিয়ে গিয়েছে এবং নদীর নাব্যতা হারিয়ে গিয়েছে। এই নদীর নাব্যতা এবং নদীর গতিপথ পরিবর্তন করতে পারলে এই পদ্মা নদীর দক্ষিণ তীর তথা সুরেশ্বর, নড়িয়া এবং চণ্ডীপুর অঞ্চল, আমরা এই অঞ্চলের মানুষের যে প্রাণের দাবি, এখানে এই তীর রক্ষা করতে হবে, বেড়িবাঁধ রক্ষা করতে হবে। সেই বেড়িবাঁধ রক্ষার জন্য আমাদের এই নদীর গতিপথকে পরিবর্তন করে এখানে মাঝখানে যে একটি ডুবোচর রয়েছে এবং একটি বাংলা গ্রাম্য ভাষায় যেটাকে একটি ছোটা বলে, এই ছোটাটা কেটে দেওয়া হলে, অপসারণ করা হলে নদীর গতিপথ পরিবর্তন করে চাঁদপুরের মোহনার সাথে সংযোগ স্থাপন করবে। তাতে এই অঞ্চলের যে স্রোত, নদীর দক্ষিণ তীরে এসে যেই স্রোতর যেই চাপ পড়ে, সেই চাপটা এই দক্ষিণ তীরে না পড়ে সোজা চলে যাবে পদ্মা মাঝখান দিয়ে চলে যাবে চাঁদপুরে। বিশেষ করে এই অঞ্চলে যে বেড়িবাঁধ হয়েছে, এই জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই বেড়িবাঁধের পাশাপাশিও একটি জিনিস আমরা উপলব্ধি করতে দেখতে পেরেছি যে বিগত সরকারের সময়ে এই অঞ্চলে যে বালির স্তূপ তৈরি করেছে, এই বালির স্তূপের কারণে এই দক্ষিণ তীরটা এখন হুমকির সম্মুখীন হয়েছে। কারণ এই বালির স্তূপ তৈরি না করলে আগে পানি চলে যেত সোজা মাঝখান দিয়ে। বর্তমান সময়ে এই যে বালির স্তূপ তৈরি করা হয়েছে, এই স্তূপের কারণে মূলত নদীর গতিপথ এই দক্ষিণ তীরের হুমকির সম্মুখীন হয়েছে। তাই এই অঞ্চলের মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তাদের প্রাণের দাবি এবং তাদের যে মতামত, যে বিশেষ করে এই অঞ্চল দক্ষিণ তীর রক্ষা করতে হলে এখান থেকে এই বালি মাঝখানের যেই বালুর স্তূপ তৈরি করেছে যারা, সেটাকে অপসারণ করে দিলে এই অঞ্চলের মানুষ এই যে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। বিশেষ করে আমরা এই অঞ্চলের মানুষের, বিশেষ করে চরাত্রা, নওপাড়া এবং কাছিকাটা মানুষের আরেকটি প্রাণের দাবি হলো এই নদী শাসন করে এই তিনটি, বিশেষ করে কুণ্ডেশ্বর সহ এই অঞ্চলে একটি স্থায়ী টেকসই বেড়িবাঁধ যদি তৈরি করে দেওয়া হয় এবং এই মাঝখানে যদি নদী কেটে দেওয়া হয়, তাহলে উভয় তীরের মানুষ রক্ষা পাবে। বিশেষ করে কুণ্ডেশ্বর, নওপাড়া, চরাত্রা এবং কাছিকাটা এই চারটি ইউনিয়নের মানুষ এই স্থায়ী বেড়িবাঁধের সুফল ভোগ করবে। তাই আমি চাই আমরা এই অঞ্চলের যারা আছি সকলের মানুষের দাবি, বিশেষ করে দ্রুত সময়ের মধ্যে এই বালি অপসারণ করে কারো বিরুদ্ধে অপচেষ্টা না হয়ে সঠিকভাবে আপনারা যারা আজকের এই সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, আপনাদের মাধ্যমে আমরা বিশেষ করে এই অঞ্চলের মাননীয় সংসদ সদস্য এবং বিশেষ করে ডিসি মহোদয় সহ প্রশাসনিক যারা এই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা আপনাদের কাছে দাবি করতে চাই, বিশেষ করে সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করে যাতে এই অঞ্চলকে রক্ষা করা যায়, এই দক্ষিণ তীরকে রক্ষা করা যায় এবং এই দক্ষিণ তীরের মাঝখান দিয়ে
পাশ দিয়ে সোজা পদ্মা সেতুর সাথে একটি রাস্তা নির্মাণ করে দিলে এ অঞ্চলের মানুষ রক্ষা হবে এবং পাশাপাশি যাতায়াত ব্যবস্থারও সুগম হবে। সেই ব্যবস্থা করার জন্য আমরা আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের এই প্রাণের দাবি আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই।